আজকের সমস্ত সমবেত শিশুবান্ধব আচার্যজনেদের আমি আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে দীর্ঘদিন পর আপনারা আজকে আবার মিলিত হয়েছেন। আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের শিশুবান্ধব আচার্যজন তনুশ্রী দাস ম্যাডামকে, যিনি এবার শিক্ষক দিবসে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই আচার্যজনদের যারা শিক্ষারত্ন পুরস্কারে এবার ভূষিত হয়েছেন। কিন্তু এবার শিক্ষারত্ন পুরস্কারে খুব বেশি চমক আমাদের জন্য অপেক্ষা করেনি, কারণ গত বছর শিক্ষক দিবসের প্রাক্কালে স্থির হয়েছিল যে কারা কারা শিক্ষারত্ন পুরস্কার পাবেন। ফলে এটা আমাদের কাছে জানাই ছিল, কিন্তু আমাদের সবচেয়ে বেশি উৎকণ্ঠা, উদ্বেগ এবং আগ্রহ ছিল তনুশ্রী ম্যাডামকে নিয়ে, যে তিনি এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন কিনা। এবং আমরা খুবই খুশি যে তিনি সেই বিরল সম্মানে এবার সম্মানিত হয়েছেন এবং খুব যোগ্য জনে এই সম্মান এই সম্মান প্রদান করা হয়েছে। তো তাঁর কাছ থেকে আমাদের বেশ কিছু দিগদর্শন নেবার আছে, কারণ এখনও তো আমাদের অনেক আচার্যজনদের, শিশুবান্ধব আচার্যজনদের পথ চলার বাকি আছে, ওনারও পথ চলা বাকি আছে এখনও। তো আমরা ওনার থেকে যে দিগদর্শনগুলো আমরা পেতে পারি, প্রথমত মনোযোগ খুব গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষাক্ষেত্রে, কিন্তু শুধু শিক্ষার্থীর দায়িত্ব নয় মনোযোগ দেওয়া, শিক্ষকেরও কিছু দায়িত্ব থাকে শিক্ষার্থীকে আকৃষ্ট করবার, মনোযোগী করবার, যেটা তনুশ্রী যে ক্ষেত্রে সিদ্ধহস্ত। তিনি যেটা করেছেন, কিছু বাছাই টিএলএম তিনি গ্যালারিতে সাজিয়ে রাখেননি, একেবারে নিবিড় পাঠ ভিত্তিক, ধারণা ভিত্তিক, কনসেপ্ট ভিত্তিক, সামর্থ্য ভিত্তিক টিএলএম তিনি তৈরি করেছেন এবং তারা তৈরি করেছেন শিক্ষার্থীদের সঙ্গে, তার সহশিক্ষকদের সঙ্গে তিনি তৈরি করেছেন। এবং যখন যে বিষয়টা শিখন পাঠন চালাতে গিয়ে মনে হয়েছে শিক্ষার্থীকে আগ্রহী করা যাচ্ছে না, মনে হচ্ছে শিক্ষার্থীর কাছে এই কনসেপ্ট পৌঁছে দেওয়া যাচ্ছে না, কানেক্ট করা যাচ্ছে না, তখনই তারা টিএলএম নিয়ে ভাবনা শুরু করেছে এবং সেটা করেছেন, প্রয়োগ করেছেন। ফলে তার কাছ থেকে শেখবার যে একমাত্র উপায় হচ্ছে টিএলএম, শিক্ষার্থীকে মনোযোগী করবার, আগ্রহী করবার এবং ধারণা স্বচ্ছ করবার, কনসেপচুয়াল ক্ল্যারিটি আনতে গেলে এটা ভীষণ দরকার। সেইটা উনি করেছেন। দ্বিতীয়ত অংশীদারিত্ব দিয়েছেন ছেলে মেয়েদের, অন্যান্য শিক্ষকদের, যে তিনি আঁকতে পারেন, নিজে ভারী সুন্দর আঁকেন। তো তিনি এঁকে দিয়েছেন, আউটলাইন করে দিয়েছেন। এবার যাদের, যে শিক্ষার্থীদের, যে শিক্ষকদের, সহকর্মীদের তুলির আঁচড় বলিষ্ঠ, তারা আউটলাইনগুলো করেছেন, বাকিরা রং ভরাট করেছে, কিন্তু কেউই অচ্যুত নয় এই কাজের থেকে। প্রত্যেকের হাত মেলানোর মধ্য দিয়ে এগুলো তৈরি হয়েছে, কাজগুলো হয়েছে। এবং শুধু টিএলএম নয়, শুধু তার প্রয়োগ নয়, অ্যাক্টিভিটি, টিএলএম এবং অ্যাক্টিভিটি, এরা শুধু পরিপূরক নয় পরস্পরে, এরা অবিচ্ছেদ্য। টিএলএম আছে, অ্যাক্টিভিটি নেই, চলবে না। অ্যাক্টিভিটিটা খুব গুরুত্বপূর্ণ, সেটা ওনারা করেছেন, সেটা আমরা একটা দিগদর্শন নিতে পারি। কমিউনিটিকে ভীষণভাবে তারা বেঁধেছেন, কমিউনিটিকে, সমাজকে, বিশেষ করে মায়েদের তারা ভীষণভাবে স্কুলের সঙ্গে নিবিড় করে বেঁধে দিয়েছেন, বিদ্যালয়ের সঙ্গে। তো প্রথম যেদিন আমি খবরটা পাই যে তনুশ্রী এবারের জন্য নির্বাচিত হয়েছেন জাতীয় পুরস্কারের এর তালিকায়, তো তখন প্রথম যে ছবিটি আমার চোখের সামনে ভেসে উঠেছিল, যে কুচলাচটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন, তার সামনে বাঁশের মাচা, অনেক উঁচু মাচা, তার উপরে দাঁড়িয়ে তনুশ্রী ম্যাডাম, তিনি নিঃশঙ্ক চিত্তে ওই অত উঁচুতে একফালি মাচার উপরে দাঁড়িয়ে তিনি বিদ্যালয়ের
নামাঙ্কন করছেন, নিজস্ব ফন্টে, নিজস্ব রং তুলিতে, নিজস্ব হরফে তিনি লিখছেন। তো আমি তখন বিকাশ ভবন থেকে ঘরে ফিরছি, পথে খবর পেলাম, আমি খুঁজতে শুরু করলাম তার সেই ছবিটি, কিন্তু ছবিটি আমি পরদিন সকাল পর্যন্ত পেলাম না, পরদিন ভোর পর্যন্ত সেই ছবিটি খুঁজে পেলাম না ফেসবুকে। আমি ওনাকে হোয়াটসঅ্যাপ করলাম যে ওই ছবিটা আমি পাচ্ছি না, ওটাকে পেতে পারি। একটু পরেই ছবিটি আমার কাছে চলে এলো, আমি সেটি দিয়েই আমার প্রতিক্রিয়া ব্যক্ত করলাম সমাজ মাধ্যমে। তো ওটা আমার কাছে একটা যেন প্রতীক ওই বিদ্যালয়ের কর্মকাণ্ডের। সমস্ত কিছু ওই বিদ্যালয়ে যা কিছু আছে সব তারা নিজেরা, ফিনিশ গুড খুব কম আছে ওখানে, সবই তাঁরা করেছেন। ফেলে দেওয়া পাউডারের কৌটো, ফেলে দেওয়া বাতিল টায়ার থেকে শুরু করে শ্যাম্পুর বোতল, নানা কিছু দিয়ে ফেলে দেওয়া অব্যবহৃত অপ্রয়োজনীয় কাগজ, এই সব দিয়ে তারা গড়ে তুলেছেন তাদের ল্যাবরেটরি। তাদের শ্রেণীকক্ষ নয়, আমাদের সাধারণত যা থাকে শ্রেণীকক্ষ, এইটি প্রথম শ্রেণীর, ওটি দ্বিতীয় শ্রেণীর, বা এইটি প্রথম শ্রেণীর ক ক, ওইটি দ্বিতীয় শ্রেণীর ক খর, ওই দুটি, এরকমভাবে আমাদের শ্রেণীকক্ষ গড়ে উঠেছে। কিন্তু তনুশ্রী ম্যাডামের ক্ষেত্রে শ্রেণীকক্ষ নেই সেই অর্থে, যেটা আছে সেটা হচ্ছে ল্যাবরেটরি, সাবজেক্ট ল্যাবরেটরি, সাবজেক্টের উপর ভিত্তি করে বিষয়ভিত্তিক এক একটি সুসজ্জিত কি বলবো স্টুডিও। এবং কারো অমনোযোগী হবার সুযোগ নেই, কারো না বুঝে পেরিয়ে যাওয়ার উপায় নেই, কারণ সবাই টিএলএম নিয়ে অ্যাক্টিভিটি করছে। তো এইটা আমাদের শেখার। আমি শুধু বলবো আমাদের বাকি যে বিদগ্ধ শিশু বান্ধব আচার্যজনেরা আছেন, তাদের এখন অনেক পথ চলা বাকি, এবং তারাও খুব কাছাকাছি আছেন অনেকে এই পুরস্কার প্রাপ্তির। শুধু ধৈর্য ধরতে হবে। তনুশ্রী ম্যাডামকে ধৈর্য ধরতে হয়নি, তিনি 2020 সালে যতদূর মনে পড়ছে শিক্ষারত্ন পেয়েছিলেন। তার আগের বছর পর্যন্ত তিনি ব্যর্থই ছিলেন, তিনি পাননি। তিনি পেয়েছেন 2020-তে। তারপরে এতদিনের অপেক্ষা, এই 2025-এ এসে তিনি শিক্ষারত্ন জাতীয় পুরস্কার পেলেন। কিন্তু তিনি অধৈর্য হননি, হতাশ হননি, তিনি কাজ করে গেছেন নীরবে নিভৃতে। তাঁর ছেলে মেয়েদের নিয়ে, তার ছেলে মেয়েদের জন্য তিনি পরিকল্পনা করে গেছেন, হাতে কলমে কাজ করে গেছেন, প্রয়োগ করেছেন, ছেলে মেয়েদের এগিয়ে দিয়েছেন, কমিউনিটিকে এগিয়ে দিয়েছেন। তো প্রত্যেকটি সফল মানুষই ব্যর্থ ছিলেন, তিনি শুধু আরেকবার চেষ্টা করেছেন, হাল ছেড়ে দেননি। এবং প্রত্যেকটি ব্যর্থ মানুষই কিন্তু সফল, শুধু আরেকবার প্রচেষ্টা, সেবার না হলে আরও একবার প্রচেষ্টা। তিনি সফল হবেনই একদিন না একদিন, কেউ ব্যর্থ হবার জন্য আসেননি। শুধু আমাদের হতাশ হওয়া চলবে না, হাল ছেড়ে দেওয়া চলবে না, তাহলেই আমরা পুরস্কার নয়, শুধু একটা তৃপ্তি, কাজের মধ্যে দিয়ে তৃপ্তি পাবো, তৃপ্তি খুঁজে নেব। আপনাদের যারা পুরস্কার পেলেন তাদের শুভেচ্ছা, যারা পুরস্কার পাবেন আগামী দিনে, আরও সফল হবেন আগামী দিনে, সেই শিশু বান্ধব আচার্যজনেদের আমার শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।